বাংলাদেশে যে কোনো জিনিস আসলে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে কি পাবে না এই নিয়ে কিছুদিন আগেও মানুষ দুই ভাগে বিভক্ত ছিল। হয়তো বেশিরভাগ মানুষ মাস এন্টারটেইনার ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশের হলে মুক্তি দেওয়ার পক্ষে ছিল, কিন্তু একদম সদ্য রিলিজ হওয়া মিস্টার অ্যান্ড মিসেস মাই দেখার পরে অনেকে এই ব্যাপারে প্রচণ্ড নাখোশ হতে পারে। কোনো প্রচারণা ছাড়া, অনেক বড় তারকা ছাড়া, খুবই সাধারণ মানের গল্পের একটা মুভি সিনেপ্লেক্সে চলাকালীন পুরো হল যে ফাঁকা থাকবে সেটা খুব ভালোভাবেই আন্দাজ করা যায়। এই হচ্ছে তার নমুনা। কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমা হলে বিকালের শো দেখতে যেয়ে হলে আমরা মোটমাট মাত্র 4 জন, মাত্র 4 জন এই মুভিটা দেখছি। মুভির ব্যাপারে কিছু কথায় আসি। আপনি যদি মুভির বা সিরিজের কাহিনী জেনে যান আর স্পয়লার পেয়ে যান তাহলে মুভি দেখার ইন্টারেস্ট কিন্তু কোনোভাবেই জাগে না। মিস্টার অ্যান্ড মিসেস মাহির বেলায় তেমনটাই ঘটছে। লেট মি ক্লিয়ার, প্রত্যেকটা সিনে টপ টু বটম আন্দাজ করা যাচ্ছিল কি হবে। ইভেন আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এইখানে নায়ক মার খাবে, জাস্ট 30 সেকেন্ড পরে সেম ঘটনা। ইভেন ডায়লগ কি বলবে সেটা পর্যন্ত আমি বুঝতে পারতেছিলাম। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে তোর সাথে মুভি দেখে কোনো শান্তি নাই, আর তোর সাথে আসবো না কোনোভাবেই। আশা করি আপনার সাথে এমন অবস্থা হবে না। জানলেও চুপ করে থাকবেন, নাইলে এমন একটা বিরক্তিকর সিচুয়েশনে আপনি পড়তেই পারেন। ফার্স্ট হাফ ছিল অনেক বোরিং, স্ক্রিন প্লে ছিল অনেক স্লো। আরেকটা মজার বিষয় আপনাদের বলি, ইন্টারভাল কোন সিনে দিবে এইটা পর্যন্ত বোঝা যাচ্ছিল। আপনি মুভি না দেখেই আমার এই কথার প্রমাণ পাবেন, কারণ মুভির ট্রেইলারে 3 মিনিটে সব কিছু বলে দিছে। যাই হোক, মুভির সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে অভিনয় লবডঙ্কা জাহ্নবী কাপুর এই মুভিতে যথেষ্ট ভালো অভিনয় করছে। অ্যাটলিস্ট আগের থেকে অনেক ইমপ্রুভ হচ্ছে। এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সব কিছুই উন্নতির দিকে। রাজকুমার রাওয়ের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই, তিনি একজন ভালো অ্যাক্টর। মুভির নামের মতোই মুভিটা দুইজনে টেনে নিয়ে গেছে। সাপোর্টিং ক্যারেক্টার সবাই যার যার জায়গা থেকে ঠিক, স্পেশাল কিছুই নাই। সো এটা আমি ওইভাবে উল্লেখ করলাম না। সেকেন্ড হাফে আপনি কিছুটা এনজয় করার চেষ্টা করতে পারেন, আপনার টিকিটের টাকা উসুল করার চেষ্টাই করতে পারেন, কিন্তু না, হঠাৎ করেই দুইজনের মধ্যে ঝামেলা, আবার মিটমাট, এর মধ্যে দিয়ে মুভি শেষ। মাঝখান থেকে জাহ্নবীর কতগুলা কাভার ড্রাইভ দেখবেন জাস্ট। আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে এন্ডিং সিনে কয়েকটা সুন্দর সংলাপ। এর বাইরে মুভিতে আমি আতশকাজ দিয়েও কিছু খুঁজে পাই নাই। তবে মিউজিক ছিল জোস। তেখাতেনো গানটা খুবই সুন্দর লাগছে, আরও রোমান্টিক গানগুলোও সুন্দর, শুনতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ক্রিকেটে ব্যর্থ জামাই তার বউরে সফল ক্রিকেটার বানায়, মোটা দাগে এই গল্পে বানানো মুভি আপনার যদি বেহুদা সময় না থাকে তাহলে 2024-এ এসে আপনি দেখবেন না। ভারতীয় মুভি ভারতের বাজারে যেই অবস্থায় ইচ্ছা সেই অবস্থায় মুক্তি পাইতে পারে, কিন্তু অনেক বেশি হাইপে থাকা, দর্শক চাহিদার কথা মাথায় রেখে মুভিগুলোকে সিলেক্ট না করা 2-3 বছর আগে ভারতীয় ছবি বাংলাদেশে না মুক্তি পাওয়ার শামিল। আমি আর কথা না বাড়াই, কিন্তু ওয়েট, এই যে মুভিটা দেখতে আপনারে মানা করলাম, আপনার কষ্টের কিছু টাকা বাঁচাই দিলাম, এই জন্য আপনি কি একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন না? ওকে, ভাষণ আউট ফ্রম বিং ভাষণ। টাটা।